মোগলাই পরোটা এমন একটা পরোটা যেটা আমাদের কম বেশি সকলেরই পছন্দ। যদি এইরকম মোগলাই পরোটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে চাও, চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, যে পরিমাণের আমি পরোটা বানাবো সেই অনুযায়ী। তোমরাও কিন্তু যে যেমন পরোটা বানাবে সেই অনুযায়ী নিয়ে নিও। তারপরে লবণ, সাদা তেল আর কী দিলাম বলো তো, একটু চিনি। এগুলোকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবেই কিন্তু মাখাতে হবে। খেয়াল রাখবে যতক্ষণ না ময়দাটা ঠিক এরকম হাতে মুঠো করলে এইরকম টাইপের হয়ে যাচ্ছে, ততক্ষণ জানবে ময়দাটা কিন্তু রেডি হয়নি। যদি এই রকম মুঠো না হয় ময়দাটা, তাহলে জানবে যে এখনও তেল দিতে হবে। যদি দেখবে এরকম হাতের মতো মুঠো হয়ে যেতে, তার মানে জানবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আমি দেখো অল্প অল্প করে গরম জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। হ্যাঁ, আমি এখানে গরম জলে ব্যবহার করছি, তোমরা গরম জলেরই ব্যবহার করো, তাতে ডোটা খুব সহজে সুন্দরভাবে হয়ে যাবে। আর অতটা যে ময়দা মাখতে গিয়ে অনেকটা ঠান্ডা জল দিলে যে সময়টা দিতে হয়, সেরকম দেওয়ার প্রয়োজন নেই। ময়দার ডোটা ঠিক লুচি যেভাবে বানানো হয় সেই রকমই ডোটা নরম রাখবো, খুব শক্তও রাখবো না, খুব নরমও রাখবো না। তারপরে আমি বেশ কিছুক্ষণ 2 ঘন্টা পরে কিন্তু আমি ফিরে এসেছি। হ্যাঁ, এই ময়দাটা একটু যত রেস্ট দেবে ভালোভাবে, তত কিন্তু সুন্দরভাবে এই পরোটাগুলো হবে। তাই রেস্ট দেওয়ার জন্য একটু সময়টা বেশি রাখবে। তারপরে দেখো, আর যদি কারোর কাছে 1 ঘন্টা সময় থাকে, সে 1 ঘন্টাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর যেমন যে অনুযায়ী যেরকম আমি পরোটাটার সাইজটা বড় করব, সেই অনুযায়ী আমি লেচি কেটে নিয়েছি। তারপরে এরকম সাইজে বড় বড় করে পরোটাগুলো আমি এরকম বেলে নিচ্ছি। অবশ্যই বাড়িতে যেহেতু বানানো হবে, তাই খুব একটা বেশি বড় করব না, কিন্তু যতটা বড় করব তাতে সব টিফিনে যাতে অনায়াসে খুব সুন্দরভাবে হয়ে যায়, ঠিক ততটাই। তো দেখো, পরোটার এরকম লম্বা যতটা বড় করে নিয়ে এরকম 2 সাইডটা ফোল্ড করে নিয়েছি। তারপরে একটা ডিম ভেঙে নিলাম। ডিমের যে আর কি, ডিমটা কীভাবে রেডি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। একটা ডিমের মধ্যে বেশ কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে একটুখানি কুচনো কাঁচা লঙ্কা। আর এটা ডিমটা যাতে ঘন হয়, তার জন্য এখানে আমি অবশ্যই 2 চামচ মতো বিস্কুটের গুঁড়ো ব্যবহার করব। অবশ্যই বিস্কুটের গুঁড়োটা তোমরা ব্যবহার করবেই, কারণ বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করলে ডিমের ঘনত্বটা অনেকটা সুন্দর আসে। আর ডিমটা যখন এইভাবে পরোটার মধ্যে দেওয়া হয়, তখন এটা কিন্তু আর বেরিয়ে যায় না। এর জন্য কিন্তু বিস্কুটের গুঁড়োটা দেওয়াটা প্রয়োজন। আর বিস্কুটের গুঁড়োটা দিলে দেখবে দোকানে যেভাবে বানানো হয় মোগলাই পরোটা, ঠিক সেই রকমই তৈরি হয়, অন্য একদম যেরকম ডিটো। আচ্ছা, এর মধ্যে তোমরা কিন্তু চাইলে চিকেনের টুকরো ব্যবহার করতে পারো, তবে চিকেনের মোগলাই পরোটার জন্য আলাদা করে চিকেনটাকে রেডি করতে হয়, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তেল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ যে তেলে ছোট ছোট টুকরো পড়ে আছে। আসলে আগেই আমি 2টো বানিয়ে সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম খেতে, তো ওটা শ্যুট করা হয়নি, আর এই বাকিগুলো শ্যুট করছি। একটা তো আমি ভাজতে দিয়ে বসিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবে, তেলটা ভালো মতো একটু গরম করে নিয়ে লো টু মিডিয়ামে পরোটাগুলোকে ভাজবে। একটা পরোটা ভাজতে কিন্তু 8 থেকে 10 মিনিট সময় লাগবে, এটা কিন্তু খেয়াল রাখবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দাও, তাহলে কিন্তু পরোটাটা ভাজার সময় ভিতরে কাঁচা থেকে যাবে, তাই এটার কিন্তু খেয়াল রাখবে। তো চলো, আর একটা পরোটা কিন্তু আমি ওইভাবেই বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার সময় ওটা বানিয়ে আমি ফোল্ড করে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখাইনি কারণ ডিমগুলো সাইড দিয়ে বেরিয়ে আসছিলো, তার জন্য। আর এটা আমি ভাজা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ভাজার সময় আর একটা সুন্দর পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পরোটার সাইড পেটের ওপর এইভাবে খুন্তির সাহায্যে ছেদ করে নেবে, তাহলে পরোটাটার ভিতরে কিন্তু একটুও কাঁচা থাকবে না, আর পরোটাটা দেখবে আরও সুন্দরভাবে ফুলে উঠছে। তবে এই নয় যে ভিতরে একদম তেল থাকবে, প্যাচ প্যাচ করবে, কিচ্ছু না, কিন্তু পরোটাটা কাঁচা থাকবে না একদম। যদি কারো অসুবিধা হয়, সেই রকম খুন্তির সাহায্যে কিন্তু একটু ছেদ করে নিতে পারো। আমি দেখলে 2-3টে করে নিলাম, এতেই কিন্তু পরোটা খুব সুন্দরভাবে ভিতরটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তো তারপরে দেখো, ওই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। আর একটা আমি তোমাদেরকে সেমই পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো ভেজে দেখিয়ে দেওয়ার সময় এক পিঠ হয়ে গেল, কিছুক্ষণ পর কিন্তু অন্য পিঠটাও আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব।
ভাজার সময় কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলেই কিন্তু আর কিছু প্রয়োজন নেই। তবে এই পরোটাটা তোমরা যখন পরিবেশন করবে অবশ্যই একটা আলুর তরকারি বা ঘুগনি বা সস এই কিছু এগুলো দিয়ে মানে পরিবেশন করতে পারো। আমার শ্বশুর বাড়িতে দেখেছি এখানে ছোট্ট ছোট্ট আলুর তরকারি করে পরিবেশন করে, কিন্তু আমার বাপের বাড়ি দিকে মানে ঘুগনির সাথে পরিবেশন করে, বা মিষ্টি দোকানে যে ছোলা আলুর একটা তরকারি পাওয়া যায় ওইগুলো দিয়ে পরিবেশন করে। কিন্তু আলু চচ্চড়ি দিয়ে কখনোই পরিবেশন করি না, যেটা আমার মানে শ্বশুর বাড়ির দিকে হয়। তো আমি এসব কিছুই বানাইনি, কারণ সন্ধ্যার টিফিন ছিল, চটজলদি বানিয়েছি, হাতের সময় কম ছিল। কম ছিল বলাটা ভুল হবে, 2 ঘন্টা আগে যেহেতু ময়দাটা আমি মেখে রেখেছিলাম, আসলে আমি বানাইনি ইচ্ছা করেই আবার। তো তার জন্য আমি সস্তেই পরিবেশন করেছি। তোমরাও চাইলে কিন্তু ওরকমভাবে বানিয়ে নিতে পারো, আর না হলে আমার মতো সস্তেও পরিবেশন করতে পারো। তো মোগলাই পরোটাটা কিন্তু পুরো রেডি, তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিলাম, একটুও কিন্তু কাঁচা নেই। এটা ছিল খুব সুন্দর, আর খুব মানে এতটা সুন্দর হয়েছিল পুরো দোকানের মতো। তো তোমরা একবার কিন্তু আমার মতো বানিয়ে খেতে পারো, অসম্ভব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা রেসিপিতে তোমাদের সামনে আসবো, তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে। দেখো এইটার ভিতরটাও দেখতে পাচ্ছ তোমরা, যে একটুও কিন্তু কাঁচা নেই। এইভাবে আরও একটা পরোটাকে এইভাবে ছোট আর গরম গরম অবস্থাতেই কিন্তু পরিবেশনটা করবে। দেখবে যে কোনো রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় আমরা খাই না কেন, মোগলাই পরোটা দেখবে গরম গরমই পরিবেশন করে, আর তার সাথে যে কোনো সস বা যে কোনো তরকারি ব্যবহার করে। আমি প্রথমে ভেবেছিলাম যে সসটাকে আমি এরকমভাবেই দিয়ে দেবো, তারপরে একটু সাজানোর জন্য এরকম করলাম, তারপরে আবার ভাবলাম যা একটা জায়গায় তো অনেকটা সস পড়ে গেছে, তারপর ওটা আমি হাতের সাহায্যে একটু ডিজাইন করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। তো যাই হোক, তোমরা যে যেমন পারো সেইভাবেই পরিবেশন করে দিও, অসম্ভব ভালো লাগে এটা। একবার খেলে তোমরা দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে, খুব সহজে হয়ে যায়, আর খুবই অল্প উপকরণে। ধন্যবাদ।